হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে একটা গানের ওপর আমরা রিয়াকশন দিতে চলেছি। সেটা গানটা প্রচন্ড পরিমাণে রিসেন্টলি ফেমাস হয়েছে, যার নাম হচ্ছে বেহুলা। এবং এই গানটা গেয়েছে হচ্ছে শূন্য ব্যান্ড, বাংলাদেশের শূন্য ব্যান্ড। আমাদের খুব একটা শোনা নেই, মানে শূন্য ব্যান্ড আমরা সেরকম ভাবে শুনিনি খুব একটা, কিন্তু খুবই জনপ্রিয় আর জনপ্রিয় বুঝতে পারলাম কমেন্টেই। এক্স্যাক্টলি, আমরা মোটামুটিভাবে শুনেছি এলআরবি আর নগর বাউল ব্যান্ডের গান মোটামুটিভাবে আমরা শুনেছি। আর সেরকমভাবে আরটা কি ছিল, আরেকটা ছিল মাইলস। এই তিনটে ব্যান্ডের মোটামুটিভাবে আমরা শুনেছি, এই শূন্য ব্যান্ডটাকে সেভাবে শোনা হয়নি। তো যেহেতু আমাদের অনেকদিন ধরে রিসেন্ট প্রচুর ভাইরা কমেন্ট করছিল যে বেহুলা গানের উপর রিয়াকশন দাও দাদা, তো ভাবলাম যে চলো এটার উপর রিয়াকশন দেওয়া যেতে পারে। এবং যেটুকু দেখলাম যে শূন্য ব্যান্ডটা মোটামুটিভাবে 2007-এর দিকে ফর্ম হয়েছিল, এবং যার ভোকালিস্ট হচ্ছে ইমরুল করিম এমিল। এবং এই যে বেহুলা গানটা, সেটা লিরিক্স লিখেছেন হচ্ছেন তানভীর চৌধুরী। বেহুলা আর গল্পটা যেটুকু আমি দেখলাম, বেহুলা ওই লক্ষিন্দরের যে গল্পটা ছিল সেটার উপর বেস করে গানটা রয়েছে। তো তোমরা মোটামুটি সবাই জানো বেহুলা লক্ষিন্দরের কি গল্প আছে। তো বাকি কথা পরে হবে, আগে একটু গানটা শুনে নি, তারপর অন্য টাইপের, আমার যতদূর মনে হচ্ছে অন্য ফ্লেভারের আর কি। তো আগে গানটা শুনি, তারপর বাকি কথা হবে। চলো, ব্যান্ডটা শোনাও হয়নি, একটু শুনেও নি। প্রচুর কমেন্ট যে আবার এই ভাইয়ের গলাটা কিরকম, ভোকালিস্ট যিনি আছে এমিল ভাই। তো চলো গানটাকে শুনি, তারপর বাকি কথা হবে। A journey of fine taste, musician of the soul. Game time. ছবল মারে রক্তে বিষের জ্বালা, তুমি আমার আধার রাতে 100 তারার মালা। তোমার আমার এই কাহিনী 1000 বছর ধরে, ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। ও বেহুলা, ছাইরা গেল সজন সুজন, তুমি তবু পাশে। তোমার মতন এমন করে আর কে ভালোবাসে। তোমার কায়া বড় মায়া, বটের ছায়া চোখে, আগলে রাখো বন্ধু আমায় এই দুনিয়া থেকে। ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাষায় ভেলা। ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাষায় ভেলা। মানে গল্পের উপর বেস করে একটা যে করা যায় অ্যানিমেশন, খুব সুন্দর অসাধারণ। এটা কিন্তু মনসামা। কালো মেঘে ডুবলো আকাশ, বজ্র হানানি। আকাশ জানে তোমায় ভালোবাসি কতখানি। কালো মেঘে ডুবলো আকাশ, বজ্র হানানি। আকাশ জানে তোমায় ভালো
শেষ নাকি? শেষ। অসাধারণ একটা গান, অসাধারণ গান এবং অসাধারণ সবকিছু কাজ রয়েছে, সুন্দর কাজ। মানে আমি দেখে দারুণ লাগলো, একদম অন্য টাইপের মনেই হচ্ছিল। আমি বললাম যে একটু ছবিটা দেখেই একটু মনে হচ্ছিল যে অন্য টাইপের ভিডিওটা, সেই এমনি নর্মাল যে ইয়েগুলো সেরকম টাইপের নয় আর কি। বেশ ভালো লাগলো। মানে এটা একটা পৌরাণিক গল্প যে মনসামঙ্গল কাব্য থেকে যেটা নেওয়া হয়েছে, যেখান থেকে মানে মেন গল্পটা হচ্ছে যেখানে থেকে মা মনসার পুজো স্টার্ট হয়, সেই গল্পের আগের যে স্টোরিটা, যেখান থেকে সমস্ত কিছু জিনিসপত্র গিয়ে মানে স্বর্গে গিয়ে সুযোগ পান বেহুলা, মনসা মা পুজো পাওয়ার জন্য, সেই গল্পের ওপর ভিত্তি করেই এই গল্পটা পুরোটা। এবং এই গল্পটাকে কিভাবে লিরিক্সটাকে সাজানো হয়েছে, গল্পটা পুরো শুরু থেকে শেষ অবধি বেহুলা লক্ষিন্দরের যে গল্প আছে সেটাকে সুন্দরভাবে লিরিক্সে সাজানো হয়েছে, এবং সেটাকে যে একটা গেমে অ্যানিমেশন যেভাবে করেছে কাজটা, সত্যি মানে তারা কি বলবো, তারা যথেষ্ট যোগ্য, যতটা পপুলারিটি পেয়েছে গানটা সেটা যোগ্যতা করে, কেননা তাদের কাজটাকে সবাই বুঝতে পেরেছে এবং তাদের কাজটাকে সবাই গ্রহণ করেছে এবং সেই কদর দিচ্ছে সবাই সে কাজটা। খুব ভালো লাগে, অসাধারণ কাজ করেছে, অসাধারণ কাজ। আর গলাটাও নিয়ে আমি বলবো এমিল ভাইয়ের মানে অসাধারণ গলা, মানে গানটার সাথে মানে খুব সুন্দর, ভালো লাগছিল শুনতে আর কি। ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা, বেশ সুন্দর। যেটা দেখানো হয়েছিল বেহুলা লক্ষিন্দরের, যখন লক্ষিন্দরকে যখন সাপ কেটে চলে যাবে, তারপর তাকে নিয়ে বেহুলা ভেলায় ভেসে যাবে অনেকটা দূর অব্দি, সেটা দেখা হয়েছিল, কত বাধা বিপত্তি আসবে, সেই সমস্ত তার যে জার্নিটা সেটা দেখানো হয়েছে। এবং যেটা তোমরা সবাই জেনে থাকো যে লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন একজন প্রচুর বড় ব্যবসায়ী, যিনি আমাদের এইখান থেকে বিলং করেন, আসাম এবং বাংলা থেকে বিলং করতেন। এটা একটা পৌরাণিক গল্প, যদিও বা আসল ঘটনা নয়, এটা পৌরাণিক গল্প বা লোকেদের লোককথা যেটাকে বলা চলে, একটা জেনারেশন আরেকটা জেনারেশন মুখে মুখে যে চলে আসছে। এবং আগেকার দিনে এই যে লোককথাগুলো বা এই পৌরাণিক গল্পগুলো গানের মাধ্যমে বিভিন্ন রকম মানুষজন শোনানো হতো, এবং এই উদ্যোগটা নিয়েছে এই শূন্য ব্যান্ড যে এই লোককথাগুলোকে আবার ইন্টারেস্টিং ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা। বেশ সুন্দর লাগলো, ভালো চিন্তাধারা আমি বলবো। এই জিনিসগুলো মানুষ হয়তো অনেকেই জানেন না, তারপর ভুলে যাচ্ছে। এগুলো আবার একটা নতুন ভাবে চর্চায় হবে, নতুন ফ্লেভার দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছে আমাদের সামনে। পুরোনো ব্যাপারটা না রেখে মানুষ শুনলে একটু ইন্টারেস্টিং হবে না, ভালো লাগবে না, একদম তোর মানে এগুলো গেমিং করে ব্যাপারটা এখনকার দিনের মতন করে একটা শূন্য একটা ব্যান্ড, অবশ্যই ব্যান্ড মানে রক শব্দটা আমাদের সবার প্রথমে মাথায় আসে, তো সেই রকম ভাবে লিরিক্সটাকে সাজিয়ে মিউজিকটাকে সেভাবে কাজ করে এবং অ্যানিমেশনটাকে সেভাবে অ্যাট্রাক্টিভ করে, যাতে সমস্ত রকম মানে এখনকার দিনের যে প্রজন্ম তারা যাতে এই লোকগাথাগুলো বা এই পৌরাণিক গল্পগুলোকে আবার শোনে, আবার জানে এবং পরবর্তী জেনারেশন অব্দি যাতে নিয়ে যায়। তো এই যে কাজগুলো বিভিন্ন রকম জিনিসে আমরা দেখতে পাচ্ছি, এই কাজগুলো সত্যি প্রশংসনীয়। এই কাজগুলো আমার তো মনে হয় তাই, পুরো টিমটাই আমি বলবো খুব সুন্দর কাজ করেছে। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় এখনকার দিনে অনেক ছেলেমেয়েরা আছে যারা বেহুলা লক্ষিন্দরের গল্প সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে এটা কি ব্যাপার, বা মনসময়ের পুজোটা জানি আমরা পুজো হয়, কিন্তু মনসময়ের পুজোটা কিভাবে পেয়েছিল, সে চাঁদ সওদাগর শেষে পুজো করতে বাধ্য হবে, তারপর সে পুজো পাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই নিয়ে সমস্ত রকম ব্যাপারগুলো রয়েছে। হ্যাঁ, মনসমাকে খুব জাগ্রত হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে রয়েছে, খুব মানে ভগবানদের মধ্যেও যে কত কিছু থাকে, এই সব কিছু জিনিসপত্র নিয়ে বেশ সুন্দর একটা গল্প। বেশ ভালো। এবং গল্পের চরিত্রের নায়ক কিন্তু হচ্ছেন একজন মহিলা। এটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা পৌরাণিক গল্প থেকেই দেখানো হয়েছে, তখনকার দিনও দেখানো হয়েছিল। এবং যেরকম আমাদের মহিষাসুরমর্দিনী মা দুর্গাও একজন গল্পের নায়ক, যিনি একজন শত্রুকে বা একজন রাক্ষসকে দমন করেন, তিনিও একজন মহিলা ছিলেন। এবং এই যিনি বেহুলা, তিনিও একজন মহিলা চরিত্র, যিনি অনেক পরিশ্রম বললে ভুল হবে, অনেক সংগ্রাম করে তার স্বামীর প্রাণ আবার ফিরিয়ে আনেন।
তো এরকম টাইপের এখনকার দিনে মহিলাদের ওপর যে সমস্ত ফোকাস করা হচ্ছে বা মহিলা কেন্দ্রিক বা মহিলাদেরকে আরও উপরে আনার চেষ্টা করা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো খুবই সুন্দর। এবং তোমাদের ওখানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও হচ্ছেন মহিলা, এবং যিনি প্রধান বিরোধী পার্টি রয়েছেন তার যে মেন মুখ তিনিও একজন মহিলা, এবং আমাদের যিনি খালেদা জিয়া, শেখ হাসিনা, এবং আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা, মমতা ব্যানার্জি। তো এই হচ্ছে ব্যাপার যে মহিলাদের এরকম স্থান দেওয়া হচ্ছে, এগুলো সত্যি অনস্বীকার্য। তো আমার মনে হয় এই সমস্ত কাজগুলো করা উচিত আছে, যাতে তাদেরকে দেখে তাদেরকে আইডল মেনে অন্যান্য যে মহিলা রয়েছে তারাও এগিয়ে আসে। একদম বেশ ভালো কাজ হচ্ছে, বেশ ভালো লাগলো এই গানটার উপর রিঅ্যাকশন দিয়ে। আর যদি তোমাদের আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজি দাও। যারা হচ্ছে নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, আর কমেন্ট করতে একদম ভুলছো না তোমরা। কমেন্ট প্রচুর আসছে, ভালোবাসছো প্রচুর, ভালো লাগছে। আর ফেসবুকের পেজ যেটা আছে বেশি করে লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধব, অফিস কলিগ আর ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে XYZ যেটা বলে আর কি। আবার অনেকদিন বলিনি মাঝে একটু XYZ কেও একটুখানি পারলে শেয়ার করে দাও, তারাও যদি দেখে একটুখানি। আর ইউটিউবের চ্যানেল যেটা আছে ওটাও শেয়ার করো, তাহলে তো একটু সাবস্ক্রাইবার বাড়ছে না তো। ভিডিও দেখছো, ইনস্টাগ্রামটা বলে দে। ইনস্টাগ্রামে প্রথমেই আমাদের দেখানো হয়, সেটাতে একটু ফলো টলো করে দিও, তাহলে একটু আমাদের চিনবে। আর তোমাদের বাংলাদেশে গেলে তাহলে সবাই একটু পাত্তা দেবে, এমনি পাত্তা দেবে, নাহলে পাত্তা পাবো না। সেই আমরা গান করিলাম পাত্তা দিল না, যাই ওইটাই মনে পড়ে গেল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা হবে, তখন জানো, টাটা।